আত্মহত্যা করার আগের মুহূর্তে এক্স্যাক্টলি একটা পেশেন্ট কি ফিল করে এবং আত্মহত্যাকে আটকানো যায়? অবশ্যই। যদি আমরা কোনো মেল পেশেন্টের সুইসাইডাল থট পাই, ইটস অ্যান এমার্জেন্সি। ইমিডিয়েটলি আমার সাইকিয়াট্রিস্ট বন্ধুকে বলি তুমি আজকেই দেখে নাও, কারণ মেল পেশেন্ট ইউজুয়ালি চমকাবে না। যদি বলে আমার আর বাঁচার ইচ্ছা নেই, অনেক সময় ফেসবুকে এরকম আসে যে তাকে তারপর রেস্কিউ করেছে। এভাবে অনেক সংস্থা এগিয়ে এসেছে, কিন্তু সরকারি একটা উদ্যোগ দরকার টু ইমপ্রুভ দ্য মেন্টাল কন্ডিশন। তার কারণ কি, আমার যেটা মনে হয় আমাদের দেশে এত পপুলেশনের মধ্যে চাকরি এত কম পায়, বা আইআইটি বা নিট ক্র্যাক করার জন্য যেরকম খাটতে হয়, তারপর যখন নিট পায় না তখন একটা ভীষণ অবসাদ তাদের গ্রাস করে। তুমি বলো না, 10 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে আইআইটি ক্র্যাক করবে মাত্র 5,000 জন, তাহলে ইটস এ মেথড অফ এলিমিনেশন। কিন্তু তুমি বাইরের দেশে দেখো এত চাপ নেই না, কারণ অত পপুলেশন নেই। কারণ আমার এক বন্ধুর ছেলে পড়ছিল সায়েন্স নিয়ে, চলে গেল আর্টসে পিএইচডি করে। লাইফটাকে অনেক সিম্পল ভাবে নেওয়া উচিত। নতুন প্রজন্মের মধ্যে সম্পর্কে একটা ভেদাভেদ, বিচ্ছেদ, তারপরেও আত্মহত্যার প্রবণতা দেখা যায়। আত্মহত্যার থটস যদি মাথায় আসে, অ্যাট এ গ্লান্স কি করা উচিত একটা মানুষের? তুমি যদি বুঝতে পারো এই লোকটা আত্মহত্যা করতে চলেছে, তাকে কোথাও নিয়ে বোঝাও, এবং ডাক্তারবাবু না পেলেও হসপিটালের সাথে সাথে নিয়ে যাও। সে কি নিজেকে ওই সময় আটকাতে পারে? এটা উইল পাওয়ার ছাড়াও একটা ব্যাপার আছে, আমাদের ব্রেনে একটা হরমোন থাকে সেরোটোনিন, তার যখন কমে যায় আমাদের ভীষণ অবসাদ গ্রাস করে। অবসাদ কি তোমায় গ্রাস করে না? যখন তোমার কন্টেন্ট চলে না তখন অবসাদ গ্রাস করতে থাকে। তখন অবসাদ কাটানোর জন্য না প্রত্যেক মানুষের একটা সেকেন্ড হবি থাকা উচিত। আমার যেমন ডাক্তারি একটা প্রফেশন প্লাস প্যাশন, কিন্তু হবি হচ্ছে বকবক করা।